বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে ৫,০০০-এরও বেশি শূন্য পদে নিয়োগ করতে চলেছে এই সংস্থায়। সংস্থাটা আসলে কি? সংস্থা হলো যন্ত্র ইন্ডিয়া লিমিটেড, অর্থাৎ রাইফেল ফ্যাক্টরিতে নিয়োগ করতে চলেছে। ভারতবর্ষের অনেকগুলো রাইফেল ফ্যাক্টরি আছে, তার মধ্যে কিছু রাইফেল ফ্যাক্টরি আমাদের ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এবং কিছু জেলায় রয়েছে, সেখানেও পোস্টিং রয়েছে। টোটাল মিলিয়ে শূন্যপদ রয়েছে ৫,০০০-এরও বেশি। এখানে সবথেকে বড় বিষয়টা হলো এবং সবথেকে সহজ বিষয়টা হলো, যারা রয়েছে অর্থাৎ যারা মিনিমাম রয়েছে হলো আইটিআই করা, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং যারা আইটিআই করানি তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো আশা করছি এটা সবথেকে সিম্পল এবং মাননীয় একটা সমস্যা ছিল, যেটা আইটিআই যারা করবে তারাই রাইফেল ফ্যাক্টরিতে চাকরি করতে পারবে, কিন্তু না, এখানে যারা আইটিআই করেনি তারাও এখানে অ্যাপ্রুভ পাবে আবেদন করার জন্য। সাথে ট্রেনিং হবে, ট্রেনিংয়ের জন্য কোনো টাকা নেওয়া হবে না, উল্টা স্টাইপেন্ড দেওয়া হবে এই সংস্থার পক্ষ থেকে। আর এই সংস্থাটা পুরোটাই হলো সরকারি সংস্থা। পুরো বিজ্ঞপ্তি দেখাবো তোমাদেরকে, সাথে থাকো, ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো। যারা এখনও পর্যন্ত নতুন রয়েছে তোমাদের এই ইউটিউব চ্যানেলে, তারা সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন সাবস্ক্রাইব করছো, নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিও। আর কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিও, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব এবং উত্তরও দেই, তার জন্য তোমরা কিন্তু কমেন্ট নিশ্চয়ই করো অসুবিধা হলে। তো সরাসরি চলে যাবো নোটিফিকেশানে। নোটিফিকেশানটা অনেকটাই বড় রয়েছে, অনেক পেজে নোটিফিকেশানটা বিভক্ত হয়েছে। তো আমরা এখানে তোমাদেরকে সব থেকে যেগুলো কাজে সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে 27/2/2023-এ, কিন্তু এখনও পর্যন্ত 27 তারিখ আসেনি, তার জন্য কিন্তু এটা একটি আগেই রিনিউ করে দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5,395টা, ইনক্লুডিং রয়েছে যেখানে 3,508টা রয়েছে আইটিআই আর 1,887টা রয়েছে নন আইটিআই। তো বোঝা গেল। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমাদের অনলাইনের দ্বারা অ্যাপ্লাই করতে পারবে। yantraindia.co.in-এ গিয়ে কেরিয়ারের অপশানে গিয়ে, সেটা আমি পরে বলবো, সম্পূর্ণ দেখতে থাকো। এখানে আবেদন করার সময়সীমা রয়েছে 27/2/2023 থেকে 28/3/2023, অর্থাৎ 1 মাসের মধ্যে আবেদন করতে পারবে। বয়স 15 থেকে 24 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, অনেকে কিন্তু ভিডিওটা দেখছো, 24 বছরে যারা আছো তারাও দেখছো, এবং যারা 24 বছরের নিচে রয়েছে তারাও দেখছো, কিন্তু তাদের জন্য একটাই বলে, যারা SC/ST রয়েছে তাদের কিন্তু 24 বছরের বেশিতে আবেদন করতে পারবে। অর্থাৎ মনে করুন তোমাদের আপনাদের 24 বছরের বেশি, তারা কিন্তু 5 বছর ছাড় পাবে, মিনিমাম 29 বছর বয়সে আবেদন করতে পারবে। ওবিসিদের জন্য 3 বছর ছাড় থাকছে, এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ্ট আছে তাদের জন্য 10 বছর ছাড় থাকছে। তার মধ্যে আবার আনরিজার্ভডের জন্য 10 বছর, ওবিসির জন্য 13 বছর, এবং কি SC/STর জন্য 15 বছর। তো বোঝা গেল বন্ধুরা, এখানে সবথেকে বড় বিষয়টা হলো এটাই। আর যারা আইটিআই ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য এখানে সরকারি হিসাবে NCVT এবং SCVTর মাধ্যমে কিন্তু আরও ছাড় থাকবে। এসেনশিয়াল কোয়ালিফিকেশান অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা, এই নোটিফিকেশান যেহেতু, তো দেখতে পাচ্ছ যে যারা নন আইটিআইয়ের জন্য ক্যাটাগরিতে আবেদন করবেন তাদের মাধ্যমিক পাস করতে হবে, সাথে 50% নাম্বার থাকতে হবে। আর এই নাম্বারটা হতে হবে মিনিমাম, তোমাদের যদি অর্থাৎ আর্টস নিয়ে পড়ো মাধ্যমিকে তো 50% লাগবে। যারা হলো সায়েন্স নিয়ে পড়েছো, ম্যাথমেটিক্স বা সায়েন্স নিয়ে, তাদের জন্য 40% থাকলেই আবেদন করতে পারবে। এবার আইটিআইয়ের জন্য বলে নিই, এখানে প্রথমে তো আইটিআই করতেই হবে, এবং তাতে বলা হয়েছে অ্যাপ্রেন্টিসশিপ যারা করেছো তাদের জন্য 50% ছাড় থাকবে, এবং সাথে মাধ্যমিকও 50% তোমাদের অর্থাৎ পেতে হবে। তারপর ভ্যাকেন্সি ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এগুলো বেশি একটা কাজের নয়, তা নিয়ে আমরা একটা মাথা ব্যথা নেব না, আমরা ডাইরেক্ট চলে যাব। আবেদন করার জন্য তোমাদের একটাই কাজ করতে হবে, PDF ফাইল নিতে হবে, বা JPG বা JPEG ফাইল নিতে হবে। আমি আশা করছি PDF ফাইলটাই নিলে ভালো হয়। কীভাবে আবেদন করবে, সব কিছু স্ক্যান করতে হবে, যেহেতু অনলাইনের দ্বারা আবেদন করবে। আধার কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, আইটিআই যারা আবেদন করবেন তাই আইটিআই পাসের ট্রেডের, যে ট্রেডে পাস করেছে সেই ট্রেডের সার্টিফিকেটটা, এবং
প্রভিশনাল ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট লাগবে, আইটির পক্ষ থেকেই দেওয়া হয়। কাস্ট সার্টিফিকেট এসসি এসটি ওবিসির, এবং ফিজিক্যাল ডিসেবিলিটি সার্টিফিকেট থাকলে দিতেই হবে। যারা ডিসেবিলিটি অর্থাৎ বিকলাঙ্গ হ্যান্ডিক্যাপ্ট রয়েছে তারা আবেদন করবে, তাদেরও দিতে হবে। অনলি ওয়ান অ্যাপ্লিকেশান। তো বন্ধুরা এখানে একটা বড় মোড় ঘুরেছে, যেটা হলো যারা আইটিআই করেছে আবেদন করেছো এবং যারা নন আইটিআই করেছো তারা আবেদন করেছো। এবার দেখো, একটা পদের জন্য একবারই আবেদন করতে পারবে, দ্বিতীয়বার আবেদন করতে পারবে না। আবেদন করার জন্য আরও কী কী ডকুমেন্ট দরকার আছে? ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি কার্ড, স্টুডেন্ট আইডেন্টি কার্ড, ফটোগ্রাফি, ন্যাশনালাইজ ব্যাঙ্ক পাসবুক ফটোগ্রাফি। তো এইসব লাগবে আবেদন করার জন্য। তা ব্যাঙ্ক পাসবুক দিতে হবে, ভোটার আইডেন্টি কার্ড দিতে হবে, পাসপোর্ট, লেটেস্ট ইলেকট্রিসিটি বিল, লেটেস্ট টেলিফোন বিল, ড্রাইভিং লাইসেন্স, কর্পোরেট ট্যাক্স রিসিপ্ট, আধার কার্ড, এগুলো আপনাদের মিনিমাম দিতে হবে। মোড অফ সিলেকশন, এখানে সিলেকশন করা হবে মেরিট লিস্টের পক্ষ থেকে। মেরিট লিস্ট প্রকাশিত হবে, তার মাধ্যমে নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছ মেরিট লিস্টে কী কী রয়েছে এবং রেঞ্জ A+ রয়েছে, এ রয়েছে। তো এখান থেকে এর পার্সেন্টেজ পেতে হবে। তারপর আমরা নিচে দেখে নেবো অর্থাৎ ট্রেনিং কিন্তু এখানে বিনামূল্যে চলবে। যারা আইটিআই না করে আবেদন করবে তাদের কিন্তু ট্রেনিং নেওয়া হবে, ট্রেনিংয়ের পর তাদের স্টাইপেন্ডও দেওয়া হবে। যারা নন আইটিআই আবেদন করবে তাদের 6,000 টাকা দেওয়া হবে, আর যারা আইটিআই করে নিয়েছো পাস ক্যান্ডিডেট রয়েছে তাদের 7,000 টাকা থাকবে স্টাইপেন্ড। স্ট্যান্ডার্ড ফিজিক্যাল ফিটনেস অ্যাপ্রেন্টিসশিপে থাকতে হবে, মেডিকেল এক্সামিনেশন হবে। তারপর টার্মস অফ কন্ডিশন রয়েছে যেগুলো আপনাকে দেখে নিতে হবে। পেমেন্ট ফিস ওবিসি আনরিজার্ভেডের জন্য 200 টাকা লাগবে আবেদনের জন্য প্লাস জিএসটি। আর যারা এসসি এসটি, মহিলা, পিডব্লিউডি, আদার্স ট্রান্সজেন্ডার রয়েছে তাদেরও কিন্তু আবেদন করার জন্য 100 টাকা লাগবে প্লাস জিএসটি। মেডিকেল ফিটনেস আপনাদের এখানে নেওয়া হবে। আর যদি কোনো দ্বিধাবোধ বা অসুবিধা থাকে হেল্প ডেস্ক নাম্বার রয়েছে, এখান থেকে জেনে নিতে পারো। আর এখানে জেলার ইনফরমেশন দেওয়া রয়েছে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে। আবেদন করার জন্য তোমাদের কিন্তু যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে। এবার দেখে নেওয়া যাক কোথায় কোথায় শূন্যপদগুলো রয়েছে, পোস্টিংগুলো রয়েছে। তো এখানে মধ্যপ্রদেশ রয়েছে, মধ্যপ্রদেশ আরও রয়েছে মহারাষ্ট্র। তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল, আমি যে ওয়েস্ট বেঙ্গলটাই দেখব। তো আমি দেখতে পারবো যে ওয়েস্ট বেঙ্গল দেখতে পাচ্ছি যে আমি এখানে মার্ক করে দিয়েছি ওয়েস্ট বেঙ্গল রয়েছে। গান সেল ফ্যাক্টরি গোসিপুর দেখতে পাচ্ছ, এখানে 193টা শূন্যপদ রয়েছে টোটাল মিলিয়ে। এবং মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি ইছাপুরে রয়েছে 116টি শূন্যপদ। এবং অর্ডন্যান্স ফ্যাক্টরি দমদম কলকাতায় রয়েছে 31টি শূন্যপদ। তারপর রাইফেল ফ্যাক্টরি ইছাপুর কলকাতায় রয়েছে 278টি শূন্যপদ। আর টোটাল মিলিয়ে অল ওভার ইন্ডিয়া মিলিয়ে মিনিমাম শূন্যপদ রয়েছে 5,395টি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো কী বলতে চেয়েছি, এবং তাতে তোমাদের অনেকটাই হেল্প হয়েছে আশা করছি। কমেন্ট বক্সে জানিও, এবং যদি ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানিও। এবং এই নোটিফিকেশান ডাউনলোড করার জন্য যেতে হবে তোমাদেরকে আমাদের টেলিগ্রামের চ্যানেলে, এবং সেখান থেকেই কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে। তো এখানে শেষ করছি, ধন্যবাদ।